jQuery অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। তো জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যে জাভাস্ক্রিপ্ট এক্স্যাক্টলি তুলনামূলক কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, পিএইচপির মতো এতটা সহজ না। তো এই জন্য আমাদের দেখা যাচ্ছে যে জাভাস্ক্রিপ্ট শিখতে গেলেও বেশ কিছু সময় লাগে। আর হচ্ছে ভিডিও হবে, না হওয়ার কিছু নেই। আচ্ছা, তো তাইলে আমরা যেটা আজকে দেখবো সেটা হচ্ছে আমরা jQuery দেখবো। তো jQuery আমাদের htdocs এর মধ্যে না নিলেও হবে, কারণ jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্ট যেহেতু ক্লায়েন্ট বেসড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ না। তো আমরা যেখানে সেখানে রেখেই সার্ভার বাদেই কাজ করতে পারবো। যেমন ওখানে আমাদের পিএইচপি রান করাতে গেলে অবশ্যই যাই লোকাল হোস্ট লেখা লাগতো, অ্যাপাচি সার্ভার অন করা লাগতো, এগুলো সব। কিন্তু যখন আমরা একে পিএইচপির মধ্যে রাখবো তখন কিন্তু আমার তো সার্ভার তো পিএইচপির জন্য অন করা লাগবেই। তো তখন কিন্তু সার্ভার দিয়েই কাজ করতে হবে। তো এখানে আমরা এখন একটা ফোল্ডার নেব, জাস্ট লিখবো jQuery। তো jQueryর আমরা বেসিক কিছু জিনিস দেখবো। ফার্স্টে jQuery কিভাবে কাজ করে আমরা একটু দেখে আসি। তো এখানে আমরা একটা ফাইল নিব, যে কোনো নাম দিতে পারি, ইন্ডেক্স দিই। এখানে আমরা এটা এক্সটেনশন কিন্তু jQuery লিখবো না, HTML লিখবো, ঠিক আছে। এটাকে CSS যেমন আমরা কি করছি, ভেতরেও ইউজ করছি, মূল ফাইলের ভেতরে, আবার বাইরে এক্সটার্নাল হিসেবে এটা ব্যবহার করছি, তাই না? আচ্ছা, এবং আমরা ডিলেট অপশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ওটাকে ইনলাইন সিএসএস এর মতো ব্যবহার করতে। তার মানে কি, ওই তো অন ক্লিক ইনলাইন সিএসএস এর হিসাবে ব্যবহার করাটাই মানে হচ্ছে অ্যাট্রিবিউট আকারের, তাই না? কোনো ট্যাগের পাশে একটা স্পেস দিয়ে আমাদের লিখতে হয়। তো এখানে আমরা যেটা দেখব, আমরা প্রথমে নিচে লেখা দেখব, তারপরে আমরা ফাইলটাকে বাইরে দেওয়া শিখব। তো এখন আমরা এটা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে অন করি, সমস্যা নেই। এটা আমাদের ফাইল, ক্লোজ করে দিই। এটা আমাদের ফাইল। এখন এখানে আমরা কি লিখবো, সেই HTML। মনে হবে যে সে আগের ক্লাসে চলে গেছে। আচ্ছা, তাইলে আমরা HTML হেড বডি এটা আমরা লিখলাম। লেখার পরে আমাদের যে কাজটা হবে, আমরা চেষ্টা করব, যদিও jQuery জাভাস্ক্রিপ্ট অলওয়েজ কি করতে হয়, জাভাস্ক্রিপ্ট অলওয়েজ নিচের দিকে ইনক্লুড করতে হয়, এই নিচে। তো jQuery যদিও এই সমস্যা দূর করছে যে এটাকে হেডের মধ্যে কল করলেও কোনো সমস্যা নেই সিএসএস এর মতো, বাট আমরা নিচের দিকেই লিখব, সমস্যা নেই, উপরেও লেখা যায় এটাকে। তো jQuery ইউজ করতে, জাভাস্ক্রিপ্ট ইউজ করতে গেলে, যদি আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করি, তো জাভাস্ক্রিপ্ট ইউজ করতে গেলে আমাদের কোনো কিছু অ্যাড করার দরকার হয় না, কারণ জাভাস্ক্রিপ্ট ব্রাউজার বেস ল্যাঙ্গুয়েজ, ব্রাউজারে অলরেডি থাকে, জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটার আছে। তো এর জন্য আমাদের এক্সট্রা কোনো কিছু দিতে হয় না। কিন্তু jQueryটা হচ্ছে ইজি করে বানানো একটা ফ্রেমওয়ার্ক। তো ফ্রেমওয়ার্ক আমরা তো জানি ইনক্লুড করতে হবে। বুটস্ট্র্যাপ যেমন একটা সিএসএস ফ্রেমওয়ার্ক ছিল, ওটাকে কি করা লাগছে, আগে ইনক্লুড করা লাগছে। তো এটাকেও করা লাগবে ইনক্লুড। কিন্তু হেডের মধ্যে লেখা আর বডির মধ্যে লেখা কি তফাৎ আছে? যে হেডের মধ্যে লিখলে হেড অংশে কাজ করবে, বা বডিতে লিখলে না, বডি অংশে। তাই কি বুটস্ট্র্যাপ কি আপনি হেডের মধ্যে যখন লিখছেন তখন কি শুধু হেডের মধ্যে কাজ করছে? না, এটা ওভারঅল হেডের মধ্যে লিখলে যেটা হয়, যদি পিওর জাভাস্ক্রিপ্ট হয়, এটা কিন্তু পিওর জাভাস্ক্রিপ্ট না, এটা কিন্তু jQuery। যদি পিওর জাভাস্ক্রিপ্ট হয়, তো ব্রাউজার যখন প্রথম থেকে পড়া শুরু করে, জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয় কি জন্য, যে কোনো ডম মানে হচ্ছে HTML এর সেই এলিমেন্টগুলো, সেই HTML এর এলিমেন্টগুলো বডিতে রিড করার আগেই জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করা শুরু করে দেয়। তাহলে কি হবে, এটা যদি লোড না নেয়, এটা তো কাজ করতে পারবো না, তখন ওই ইফেক্ট আর আসে না। এই জন্য এটাকে যদি আমি ঠিক সবগুলো রিড করার পরে বডির নিচে দিয়ে রাখি জাভাস্ক্রিপ্টটা, তাহলে কি হবে, তাহলে সবগুলো ডম এলিমেন্ট পড়ার পরে কিন্তু সে এক্সিকিউট করতে হবে, তাহলে কি সব পাবে। জাভাস্ক্রিপ্টটা আমরা ইউজ করবো কি জন্য, অবশ্যই আমরা HTML এর ওই ট্যাগগুলো নিয়ে তো কাজ করবো। CSS অ্যাড করছি তাও কি ওই ট্যাগ ইউজ করছি, PHP কেয়ার করছি তাও কি ওই ট্যাগগুলো নিয়েই কাজ করছি, কিন্তু তার বাইরে কিন্তু কিছু নেই। তো এখানেও এই জিনিসটা তাই, বুঝবেন না? তাহলে আমরা jQuery ফার্স্টে ইনক্লুড করি। তো jQuery আমরা ইনক্লুড করব কোথা থেকে,
jQuery-র মেন একটা সাইট আছে। আরে বাবা, তো অনেক লোড হয়ে আছে, অনেক লোড হয়ে আছে। আমি ইসে যাই, এটা কি কি ফাইল আছে এটা, কখন যে কোন ফাইল ওপেন করে রাখি, আর এটা হচ্ছে ভিডিও, ট্রেডমার্ক হয়ে থাকবে। আচ্ছা ওকে, এটা সমস্যা নেই। এটা এখানে আমরা আচ্ছা এখানে আমরা যাবো jQuery, গুগলে জাস্ট jQuery.com লিখলে চলে আসে। আমি খালি jQuery লিখলাম, এখানে আমাকে বিস্তারিত নিয়ে চলে আসবে এখানে। অটো নিয়ে আসবে তাহলে? চলে আসবে, অথবা jQuery.com লিখতে পারেন। এখন আমাকে এটা সার্চিং এর নিয়ে আসবে এটা। আচ্ছা চেকিং করছে। এই যে ফার্স্টে আসো jQuery.com, তো এখানে আমরা যাব jQuery.com, এখানে আমরা লিখলাম। তো এটা আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এটা আমরা ই করলাম। গেট কি লাগাইছো তুমি? আচ্ছা, এটা বিছানার উপরে রাখেন ওই দেখেন। আচ্ছা দাঁড়া, এত ই না করে মনিটরটা সেটই করি। হয়তো jQuery করছিলাম, বুঝতে পারছো তো? jQuery তো কিছু দেখাতে হবে, না হলে অ্যাসেস দেখাতে পারবো না নামে। তো তাইলে jQuery যেটা করতে হবে আমাকে ইনক্লুড করার জন্য, jQuery-র ফাইল যেটা আমাদের এখানে আসা লাগবে। তো এখানে বলা আছে ডাউনলোড jQuery, আছে না? ডাউনলোড jQuery এখানে বলা আছে, এবং এটা কিন্তু jQuery টোটালি ডকুমেন্টেশন, সব ডকুমেন্টেশন এখানে jQuery-তে পাওয়া যাবে। ঠিক আছে, এভরিথিং। আচ্ছা, এদের ডকুমেন্টেশনগুলো ভালো, বুটস্ট্র্যাপ বলেন, jQuery বলেন, বা অ্যাকচুয়ালি যেগুলো মানে কি বলা হয় ওপেন সোর্স, তাদের ডকুমেন্টেশনগুলো অনেক বেটার। অবশ্যই যেগুলো ওপেন সোর্স না, তাদের ডকুমেন্টেশন কোথায় পাবেন, দিবেই তো না ওইভাবে। আচ্ছা, এখানে বিভিন্ন ভার্সন আছে, ঠিক আছে, বিভিন্ন ভার্সন আছে, বিভিন্ন সিস্টেম আছে, অনেক কিছুই বলা আছে। npm দিয়ে ইনস্টল করার কথা বলছে। npmটা কি এখনো জানেন না, চেনেন না? npm হচ্ছে নোড। জাভাস্ক্রিপ্ট আমি বললাম না যে ক্লায়েন্ট সাইড, জাভাস্ক্রিপ্ট যদি সার্ভার সাইডে ইউজ করতে হয় তাহলে নোড ইউজ করতে হয়, node.js। যাই হোক, এখন আমরা যে কাজটা করব, আমরা সিম্পলি আমরা jQuery-র যে ভার্সনটা নিব, এটা হচ্ছে 3.11। তো 3.1 এই ভার্সনগুলোতে যে সমস্যাটা হয়, এটা হয় এক্সপেরিমেন্টে তা চালানো হয়, বা দেখা যাচ্ছে নতুন ব্রাউজার লাগে, আপডেট ব্রাউজার। তো যেটা মোটামুটি সবগুলোর ক্ষেত্রেই কাজে লাগে, সেটা হচ্ছে jQuery-তে 1 পয়েন্ট সামথিং এই জাতীয় ভার্সন আছে। তো দেখি আসি এই জাতীয় ভার্সনটা কোথায়। ডাউনলোড ইনস্টল jQuery, এটা তো এর দেওয়া আছে, এটা দিয়ে আমরা এখন কাজ করতে পারবো, আপাতত কোনো সমস্যা নেই। এটা তো মাইগ্রেশন, ম্যাক্স সিডিএন, গুগল সিডিএন। আচ্ছা, এগুলো হচ্ছে সিডিএন ভার্সন। সিডিএন ভার্সন আর এমনি ভার্সনের মধ্যে পার্থক্যটা কি? আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করছি, বুটস্ট্র্যাপ আমরা কি করছি, আগে ডাউনলোড করছি, ডাউনলোড করে লোকালি কম্পিউটারে রাখছি, তারপর একটা ফোল্ডারের মধ্যে, তারপরে তাদেরকে দেখাই দিছি। কিন্তু আমি সিডিএনের কথা মনে হয় বলছিলাম, যেটা শুধু জাস্ট লিঙ্কটা আমাকে করে দিতে হয়, ওটা কিন্তু আবার অনলাইনে চলে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা আপনার সার্ভারে রাখা আছে, ওখান থেকে সেটা এনে নেবে। আর এটার ক্ষেত্রে কি করা লাগে, লোকালের ক্ষেত্রে এইটা টোটালি আপনাকে 500 দিতে হয়। দিলে পরে এইটা আবার এই কম্পিউটার থেকেই, বা যে সার্ভারে ডোমেন হোস্টিং করা থাকে সেখান থেকে সে লোড দেয়। তো সিডিএন থেকে নেওয়াটা আমার মনে হয় অনলাইনে যখনই যাওয়া হবে, সিডিএন থেকে নেওয়াটাই বেটার। ঠিক আছে, তো সিডিএন থেকে আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই।
তো আমরা গুগল সিডিএন, বেশ কিছু সিডিএন আছে দেখছেন, আমরা সিডিএনে যাই আপাতত এখন। তারপরে ফাইল আমরা, তো সিডিএন একটা লিঙ্ক আসবে, এই দেখেন বিভিন্ন ভার্সন আছে, আপনি যে ভার্সনে এখানে আসবেন জাস্ট ভার্সন নামটা এখানে দিয়ে দিবেন। এই দেখেন যেহেতু এটা জাভা স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট এসআরসি, খেয়াল করছেন যেমন আমরা এক্সটার্নালি কখনো জাভা স্ক্রিপ্ট তো ব্যবহার করিনি এখনো। তো এটা হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে লিখতে হয়, কি দিয়ে, নট লিঙ্ক, লিঙ্ক কিন্তু সিএসএস দিয়ে সিএসএস জন্য। তাহলে আমরা এখানে কি করব, এটা এইভাবে এটা এখানে আছে, দেওয়া আছে। তো আমরা এইটা ইউজ করি, এবং যদি কারোর মনে হয় যে না আমরা এই ভার্সন না, আমরা ভিন্ন ভার্সন ইউজ করব, এই লাইনটাই কপি করতে পারেন। কপি করে দেখেন ভার্সন দেখছেন না, এই স্থানে আপনি এই যে ভার্সনগুলো সব আছে যে কোনো একটা কপি পেস্ট করে বা এইভাবে লিখে দিতে পারেন। তাহলে আমরা এটা নিয়ে চলে গেলাম। তাহলে এটা আমার কি করা লাগলো না, লোকালি আর ডাউনলোড করা লাগলো না, এটা যেহেতু ইন্টারনেট আছে অটোমেটিক্যালি আমরা এখানে অ্যাড করে দিব, অ্যাড হয়ে গেল। এটা কিন্তু সিডিএন থেকে, অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। আর যদি চায় যে না আমি নেট কানেকশন নাই আমার, তো তাহলে করার দরকার, তাহলে এখানে আমরা কি করব, আমাদের যে ফোল্ডারটা এখানে ছিল, এই ফোল্ডারের মধ্যে একটা জেএস নেব, তো সিএসএস যেমন নিয়েছি না আমরা, জেএস দিয়ে এখানে আমরা একটা ফাইল নিয়ে আসবো। ঠিক আছে, এখানে আমরা একটা ফাইল নিয়ে আসবো। তাইলে আমরা করছি, আমরা লোকাল ফাইল একটা ডাউনলোড করে চেষ্টা করি। তাইলে কম্প্রেসড, এখানে jQuery লিখেছি ভার্সনগুলো সব কোথায়, আচ্ছা যে কোনো একটা কম্প্রেসডের দিকে ছুটি, এটা 3.11, এটা ভার্সন বলছে 3.11। আচ্ছা 3.11, you can use also slim version। এটারও কিন্তু সেই ইসের মধ্যে দুইটা ভার্সন আছে, একটা আছে .js আর একটা আছে .min.js, ওটা হচ্ছে মিনিফাইড ভার্সন। মাইগ্রেশন jQuery CDN কোড, অথবা আরও একটা কাজ করতে পারেন, এটা করা যায়, এটা এখান থেকে পাস করাই দেওয়া যায়। আমি যদি এখানে যাই, এখানে আসলাম সিম্পলি, আমার কিন্তু এটা কোড কপি পেস্ট করা আছে বোধহয় না, এটা এখানে, এটা তো এমন হবে না, এমন হবে, হইল না, এটা তো কি সিম্পল লিংক আসবে তাই না, এভাবে না, দেন চলে আসছে। এটা আপনি এখন কি করেন, কন্ট্রোলে কপি করে একটা ফাইল নেন এখানে জেএস এর মধ্যে, jQuery আপনি নাম দিলেন ওটা, আর এটা অবশ্যই .js দিবেন, কারণ যেহেতু জাভাস্ক্রিপ্ট ফাইল। তাহলে আমরা এখানে, মেশিন অনেক স্লো হয়ে গেছে, অনেক ফাইল ওপেন করা থাকে একবারে। তাহলে এটা কি আমরা পেস্ট করে দিলাম, কেন এটুকু আসবে, ঠিক আছে। তবে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিনিফাইড ভার্সন, ঠিক আছে। যাও এভাবে আমরা রাখলাম, কোনো সমস্যা নেই, আমাদের ফাইল আমরা রাখলাম। এখন এটা এইভাবে আমরা দিয়ে, এটা তো আমাদের এখন লিঙ্ক করতে হবে তাই না, তো এটা লিঙ্ক করবো কিভাবে, আমরা আমাদের ফাইলে যাই, আমাদের ফাইলে যাওয়ার পরে এটা তো এখন এমন হবে না, এটা কাটিয়ে দেবো, কাটিয়ে দিয়ে এটা কি জেএস, হ্যাঁ লোকাল হোস্ট কেন এখানে, কিন্তু আমি সিম্পলি, আমি তো পিএইচপি করছি না এখন, জেএস স্ল্যাশ কি হবে এটা, jQuery এই ফাইলের নামটা jQuery.js, এই তো। আচ্ছা তো দেখি আসি আমরা এখন পেজটা লোড দিয়ে, আমাদের পেজ লোড দেওয়া আছে কি, পেজ লোড দেওয়া নেই, পেজটা আমরা লোড দিয়ে আসি। তো পেজটা লোড দেবো আমরা কোথা থেকে, আমাদের এই যে ফাইলটা আছে, রাইট ক্লিক করে আমি মোজিলা ফায়ারফক্স দিয়ে লোড দিলাম।
ইন্ডেক্স ডট এইচটিএমএল না, তাহলে এটা আমি ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, না ভিউ, আচ্ছা এটা আমরা ক্লিক করি আমাদের এটা আসছে কিনা, বলছে এটা ফাইল নট ফাউন্ড, এটা পাচ্ছে না, তাহলে আমাদের সম্ভবত কোনো সমস্যা আছে। ঠিক আছে, সোর্স কোড খুঁজে পাচ্ছে না, তার মানে এটা লোড হয়নি। তো আমরা দেখে আসি আমাদের সমস্যাটা কোথায় হলো। তাহলে আমরা JS এর আগে আর কিছু দিতে হবে না, না শুধু JS দিলেই হবে? না আর কিছু দেওয়ার দরকার নেই। আমার কি বানান ভুল করছি? হুম, হুম, বানান ভুল আছে। আর হবে। আচ্ছা তাহলে বানানটা ঠিক করে দিই। হুম, এখানে তো বানান ভুল। আচ্ছা, যে কিউ ইউ ই আর ওয়াই, ওখানে আর নেই তো। আচ্ছা ওটা ঠিক করে দিতে হবে। মানে ওটা ঠিক করে দিতে হবে বলতে ওইটা ঠিক না করলেও সমস্যা নেই, কিন্তু এটা ঠিক করা উচিত। রিনেম যে করি, ঠিক আছে। ফাইল পাই গেছে, ঠিক আছে। আচ্ছা আমরা যে করি তাহলে কি করলাম, যে করি এর সাথে সেট আপ করলাম। এখন যে করি সেট আপ করার পর আমরা এখন কোড লিখবো। আচ্ছা ফাইল নেম সম্ভবত চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ এটাকে আমি সেভ এস করে দিই, সমস্যা নয়, ওটা আমি যে ই করছি আর ওটা চেঞ্জ হয়ে গেছে। এবার ঠিক আছে, তাহলে আমরা এখন যে করে কোড লিখবো কোথায়, এই নিচে। তাহলে আমরা লোকালি এটাও দিয়ে রাখতে পারি আর সিডিএন এ এটাও রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এখন দুইটাই তো লিখে রাখা যায় না? দুইটা লিখে রাখলে নিচেরটা কাজ হয়। তো আমি এখন উপর সিডিএন দিয়ে কাজ করবো, হ্যাঁ আপনারা ওটা দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা খুশি সেটা দিয়ে কাজ করতে পারেন। তো যে কোয়েরি আমরা ফার্স্ট দেখবো যে কোয়েরি সিস্টেমগুলো কি কি আসলে, ঠিক আছে। ফার্স্ট যে কোয়েরি যে কি জিনিস সেটা আমরা দেখবো এবং যে কোয়েরি কীভাবে লিখতে হয়। তো তো আমরা যে কোয়েরি লিখবো, যে কোয়েরি দিলাম এবং তারপরে এইখানে নিচে, তো নিচে কি স্ক্রিপ্ট লিখতে হবে, কারণ এটা জাভা স্ক্রিপ্ট, যেহেতু জাভা স্ক্রিপ্ট লিখলে ব্রাউজার তখন গিয়ে জাভা স্ক্রিপ্ট বলে রিড করা শুরু করবে। তাহলে আমাদের যেটা করতে হয়, লিখতে হয় ফার্স্টে, এটা যে করে সিস্টেমটা ভালো করছে সেটা হচ্ছে ডকুমেন্ট, DOCUMENT, ডকুমেন্ট ডট রেডি, এর মধ্যে ফাংশন লিখতে হয়। এটা দেখতে একটু প্রথম কেমন লাগবে, এটা ঠিক হয়ে যাবে হবে? না, ডকুমেন্ট ডট রেডি ফাংশন সেমিকলন, এর মধ্যে আমাদের সমস্ত কিছু লিখতে হবে। তার মানে এটা বলা হচ্ছে সমস্ত ডকুমেন্টগুলো যখন রেডি হবে তারপরে এটা কি এর ভিতরের যে কোডগুলো সেগুলো কাজ করবে। এটা যদি আমি এখন এটা সহকারে আমি বললাম না যে করি এখানেও রাখা যায়, হেডের মধ্যেও রাখা যায়, কোনো সমস্যা নেই, এই জন্যই রাখা যায় কারণ এটা সেফটি। ঠিক আছে, এর সমস্ত কিছু লোড হবে, তারপরে
এগুলো কাজ করাল। তাই এটা যদি এখন হেডের মধ্যে দিই তাই তো কি, তাও তো কি সমস্ত ডকুমেন্ট রেডি হবে এবং কাজ করবে। এখন এখানে যে কাজগুলো করা হবে বা দেখা হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আমি একটা আমি নেই, একটা প্যারাগ্রাফ নেই, সরি একটা প্যারাগ্রাফ নেই এবং এটা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখলাম। এখন এই হ্যালো ওয়ার্ল্ড আমরা এখানে যেভাবে ইউজ করব, আমরা সিএসএস দিয়ে কিন্তু সিলেক্টর ইউজ করছি, মনে আছে সিএসএস? এটা পি ট্যাগ, সরি এটা পি ট্যাগ ধরলাম, দিয়ে ক্লিক ফাংশন আমরা এখানে লিখলাম। লিখার পরে এটা আমরা ঠিক সেম সিস্টেম আমরা ক্লোজ করলাম। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে এই পিতে ক্লিক করলে কি হবে। আমরা কিন্তু এর আগেও দেখছি যে ফাংশনের সবসময় কি বডির মধ্যে তার কাজ করা হয়। এখন আমি যদি প্রত্যেকটা পার্ট, এখন এই লাইনটা তো সম্ভবত বোঝা গেছে, কারণ সমস্ত উপরের এইচটিএমএলগুলো রেডি হবে ঠিক তখনই কিন্তু এই রেডির মধ্যে যে ফাংশন আছে সেই ফাংশনের বডি ওয়ার্ক করা শুরু করবে। এর সিয়ারা কিন্তু সবগুলোর এমনই, আবার নিচেরটারও দেখছি একই রকমের সিয়ারা, তাই না? আচ্ছা, এখানে যেটা আছে সেটা পিতে যখন আমি ক্লিক করব, জাভাস্ক্রিপ্টে আমরা পিএইচপিতে এগুলো কিছু মেথড, জাভাস্ক্রিপ্টে এগুলোকে বলা হয় ইভেন্ট। সেম জিনিস, কোনো সমস্যা নেই, টেনশন করার কোনো দরকার নেই। এই ইভেন্ট অর্থাৎ পিতে আমরা এই ইভেন্ট করলে, অর্থাৎ পিতে আমরা ক্লিক করলে একটা ফাংশন, অর্থাৎ একটা কাজ হবে। তার মানে কি ফাংশন লিখতে হবে। ফাংশনের আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এখন কিছু লিখব। এখানে আমরা ওই ক্লিক করলে কি হবে সেটা হবে, ক্লিক করলে কি হবে সেটা এখন আমরা দেখব। তাইলে আমরা চাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ডকে ক্লিক করলে হ্যালো ওয়ার্ল্ড উধাও হয়ে যাবে। হ্যাঁ, তাইলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে পি, তো পি এর মধ্যেই আছে। আমি কিন্তু বলছি যে আমরা যেটাই কাজ করি না কোনো, যাই কাজ করি না সব কিন্তু ট্র্যাককে নিয়েই কাজ কর, সমস্ত কাজ। ডট হাইড, এই হাইড কিন্তু অলরেডি যে করি লিখে রাখছে, এটা কিন্তু আমার না, এটা কিন্তু সে লিখে রাখছে। তাইলে পিতে ক্লিক করা মাত্রই পি কি হবে, এই ফাংশনের মধ্যে লিখলাম পি ডট হাইড। ক্লিয়ার? আচ্ছা, এর আগে আমি একটু ছোট কনসেপ্ট দিই। এর আগে আমরা পিএইচপিতে যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট করছি, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট যখন আমরা করছি তখন আমরা কি ইউজ করতাম, এই জাতীয় কিছু একটা বোধ হয়, তাই না? কিন্তু এর অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আমরা কি ইউজ করব, ডট। বোঝা গেছে? আমি এরপরে আর একটু ক্লিয়ার করছি। আমি আগে একটা জিনিস দেখাই আসি যে কাজটা কি হচ্ছে। ফার্স্ট অ্যাপ্লিকেশন আমি একটু দেখাই আসি ছোট। তাইলে এখানে আমরা দিলাম, তাই না? এখন এখানে ক্লিক করা মাত্র কি হবে, উধাও হয়ে গেছে। এটা কিন্তু কোনো সার্ভার থেকে লোড নেয়নি, এটা কিন্তু ব্রাউজারের কাজ সমস্ত কিছু। তার মানে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে এখানে অনেকগুলো ইভেন্ট আছে ডমকে ম্যানিপুলেট করার জন্য, অর্থাৎ এইচটিএমএল এর এলিমেন্টগুলোকে অধিক মাত্রায় নিয়ন্ত্রণ করার জন্য। আমি যেটা চাই সেটাই আমি করতে পারবো। তো এখানে আমরা দেখতে পারলাম হাইড, ঠিক আছে, আরও অনেক কিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারবো। তো আমি এইটাই বোঝালাম এই এতটুকুর মাধ্যমে। সেটা হচ্ছে প্রথমে ডকুমেন্ট ডট রেডি ফাংশন। আমরা কিন্তু বুঝতে পারছি যে ডকুমেন্ট যখন আমরা লিখব তার কিন্তু অনেকগুলো কি পাওয়া যাবে, রেডি। রেডিটা কি, রেডিটা কিন্তু মেথড। রেডির মধ্যে আবার আমরা কি করতে পারি, ফাংশন লিখতে পারি। সেই ফাংশনের মধ্যে আমরা আবার যা খুশি তাই লিখতে পারি। তো যখনই আমরা পি কে ইন্টিগ্রেট করছি, পি কে রাখছি, আমরা এইখানে আসলে আমরা দেখতে পারবো। এখন আমি যদি ব্রাউজারে আসি খুব সুন্দরভাবে আমরা এটা দেখতে পারবো। সেটা হচ্ছে ইনস্পেক্ট এলিমেন্ট করব,
ইন্সপেক্ট এলিমেন্ট করলে পরে অবশ্যই কিন্তু কনসোলে আসতে হবে। কনসোলে আসলাম আমরা, ঠিক আছে, কনসোল ক্লিয়ার আছে, সমস্যা নেই। তাইলে আচ্ছা, এখন আমরা যেটা কাজ করতে পারি, যেখানে এটা এখানে লেখা হবে, আমরা DOCU আমাকে কিন্তু সাজেস্ট করছে, খেয়াল করছেন, MENT ডকুমেন্ট যখন দিলাম, এই ডকুমেন্ট রিলেটেড কিন্তু HTML ডকুমেন্ট আমাকে কিন্তু ইন্ডিকেট করছে সমস্ত ডম এলিমেন্টগুলো, অর্থাৎ এর মধ্যে যা আছে সেগুলো সব এই সাইডে এখানে আমাকে সমস্ত কিছু এখন ইন্ডিকেট করছে যে কি কি ডম আছে, কি কি না আছে, যে হেড টেড HTML এগুলো সব। আমি এর ইউজটা আমি খুব ভালোভাবে দেখাচ্ছি, আপনার ইসে নিয়ে যায়। আমি যদিও এখানে মজিলা ফায়ারফক্সে আমি এই কাজগুলো খুব কম করি, আমি এসে নিয়ে যাই। দাঁড়ান, আমি এটা স্টার্ট করে দিলাম। তাইলে এইখানে আমি যদি এখন ডকুমেন্ট লিখি, বোঝা গেছে, আগেরটা থেকে এটা একটু বেশি ক্লিয়ার। তাহলে আমাকে কি করছে, ডকুমেন্টের সমস্ত ডকুমেন্টে এই যে আমাকে দেখাচ্ছে কি কি ডকুমেন্ট সমস্ত কিছু দেখাচ্ছে। এই দেখেন পি, এই সেই 717 এগুলো সব এভরিথিং সব সে ডকুমেন্ট হিসেবে কাউন্ট করে ফেলছে। তাহলে যখন আমি ডকুমেন্টের কথা বলেছি এবং যখন বলেছি ডকুমেন্ট ডট রেডি, তাহলে কারা রেডি হবে, HTML টু HTML, তার মানে HTMLটা স্টার্ট থেকে HTML এন্ড, এরাই টোটাল ডকুমেন্ট। তাহলে এরা রেডি হবে। এরা রেডি হওয়ার পরে কি কাজ করবে সেটা লিখতে হয় তার ফাংশনের মধ্যে। তাহলে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে পি লিখলাম, পি লিখছি আমি এখন, হ্যাঁ, এখানে লেখার অভ্যাস কম। পি লিখলাম, তার মানে কি আমি একে পি কে ইন্ডিকেট করতে চাচ্ছি। তারপর আমরা জানি এই ডলার চিহ্ন অর্থ হচ্ছে যে কোয়েরি, এখানে তো PHP ডলার চিহ্ন না, এটা যে কোনো এলিমেন্টে অ্যাক্সেস করার জন্য যে কোয়েরিতে ডলার চিহ্ন ইউজ করা লাগে। আমি এটা দিলেই এই দেখেন, ঠিক আছে, পি কনটেক্সট ডকুমেন্ট লেন্থ এই সেই 717 এবং সিলেক্টর, এগুলো এখন বুঝবেন না, এগুলো কমপ্লেক্স আছে অনেক। সিলেক্টর দেখছেন পি, ঠিক আছে। তাহলে সিলেক্টর আমরা দেখতে পাচ্ছি যে পি কিন্তু সে ধরে ফেলছে, বুঝা গেছে। তাইলে এখানে আমরা বেশ কিছু জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার আমরা পিতে এগুলো স্টেপ বাই স্টেপ অনেক কিছু আছে, অনেক কিছু তারা তৈরি করে দিয়েছে, হিউজ জিনিস তৈরি করে দিয়েছে। আমাদের এত জিনিস ফার্স্ট টাইমে এত না বুঝলে হবে। ইনার HTML খেয়াল করছেন, হ্যালো ওয়ার্ল্ড এইটা, আচ্ছা। তো ইনার HTML আমরা দেখতে পারলাম। তাহলে আমি যদি এইভাবে দেওয়ার চেষ্টা করি একটু, পি ডট ইনার HTML, ডিরেক্টলি ইনার HTML সে টের পাচ্ছে না। এটা তো ইনার HTML এভাবে হয় না, ডিলেট হবে না, আবার লিখতে হবে। এটা আমার নোটপ্যাডের মতো না কিন্তু, হ্যাঁ, এই জন্য HTML। আচ্ছা, এটা এমন হলো কেন, দেখালো ইনার HTML, এটা ইনার HTML জাভাস্ক্রিপ্ট, পিওর জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এই কুড়িতে আসলে সেটাকে আমরা কি HTML মেথড হয়ে যাবে। তখন যেই আমরা p.html মেথড লিখলাম তখন কি হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। আমি কি ক্লিয়ার বোঝাতে পারলাম এই জিনিসগুলো? এটা কিন্তু মানে যতগুলো ল্যাঙ্গুয়েজ দেখেছি তার মধ্যে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা মনে করেন একটু কমপ্লেক্স কোয়ালিটির। কমপ্লেক্স বলতে এর ছোটোখাটো অনেক সিস্টেম আছে, কারণ এর স্কোপ অনেক বড়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখান দিয়ে কিন্তু কাজ করছি। তাহলে এখানে আমরা তো এর আগেই ছিল, তাহলে এইটা কাকে ক্লিক করছি, তার নিজেকেই ক্লিক করছি। তো তার নিজেকেই যদি ক্লিক করে আর পি দেওয়ার দরকার হয় না, কি দেবো আমরা, দিস দেবো। তো দিস হচ্ছে জাভাস্ক্রিপ্টের নিজস্ব কিওয়ার্ড, সোসেস এনে কোটেশন দেওয়ার প্রয়োজন নেই। ক্লিয়ার? তাইলে এটা আমরা এখন যদি আবার রিলোড দেই, সেম কাজ হচ্ছে, তার মানে সে চলবে। আচ্ছা, তাহলে আমরা একটা
ইভেন্ট কিন্তু দেখলাম, ছোটোখাটো একটা ইভেন্ট, তাই না? হুম। তো আমরা এইভাবে দেখি আর কয়েকটা ইভেন্ট দেখা যায় কিনা। ইভেন্ট 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 ইকুয়ালি সিডিএন, এখানে সব কিছু আছে স্টেপ বাই স্টেপ, এগুলো দেখবেন। বুঝতে না পারলে তো আমি আছি। এই দেখেন বলা আছে সিলেক্টর দেন অ্যাকশন, তার মানে কি ইভেন্ট বা মেথড। ক্লিক, ক্লিক কিন্তু একটা অ্যাকশন বা ইভেন্ট। এই যেখানে হাইড, হাইডটা কি, যে যারই পাশে দেখবেন যে ফার্স্ট ব্র্যাকেট আছে সেটাই আপনি বলতে টের পাবেন ওটা হচ্ছে আমরা পিএইচপিতে মেথড করে যাচ্ছি সেই মেথড এটা। আচ্ছা, তাইলে এবার আমরা আর একটা জিনিস একটু করার চেষ্টা করি, এটা দেখি হয় কিনা। h1, এটা h1। আচ্ছা, ফার্স্টে আমরা এইটা করে দিই, h1 দিই। এখানে তো আমরা সিএসএস লিখতে পারি, পারি না? কি দিই, স্টাইল দিয়ে, স্টাইল দিয়ে আমরা এখানে লিখলাম, দিয়ে h1 ডিসপ্লে নান। তার মানে কি, তাকে h1 কে দেখাবে না, তাই না? ডিসপ্লে নান, h1 কে দেখাবে না, কিন্তু h1 কে দেখাবে যখন হ্যালো ওয়ার্ল্ডের উপর ক্লিক করবো তখন সে দেখাবে। চাচ্ছি এরকম একটা কাজ করতে। তো তাহলে কি আমাদের সিস্টেম তো লেখাই আছে h1 ডট শো, ঠিক আছে? অপশন দুইটা এখানে, হাইড আর শো। আরো আছে, দুইটা হবে কেন? না, আচ্ছা, তাইলে বুঝতে পারছেন এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, অনেক কাজ করা যায় এগুলো দিয়ে। যা পিএইচপি দিয়ে, পিএইচপিতে আপনি কি কাজ করছেন? কিছুই করেন না। পিএইচপি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, আপনি ডাটা ইনই করাতে পারবেন অনলি দুই ভাবে, হয় একটা গেট ইউআরএল দিয়ে আর একটা ফর্ম দিয়ে, এই তো। আর কোনোভাবে ডাটা প্রসেস করার ওর দেয় না। আর এর অনেকগুলো সিস্টেম আপনি পাবেন ব্রাউজারে। ডাটাকে কিভাবে শো করাতে হয়, ডাটাকে কিভাবে ম্যানিপুলেট করাতে হয়, কিভাবে কোথা থেকে কি আসবে না সব করতে পারে। তো আমরা দেখলাম যে এটা আসলে কাজ করছে কোনো পেজ রিলোড ছাড়াই, তাই না? পিএইচপির মেথড কল করতে হলে আপনাকে ইউআরএল হিট আসতে হবে। ইউআরএল হিট করা ছাড়া ওর ক্ষমতায় নেই ও কাজ করা। কিন্তু দেখেন হচ্ছে সুইচিং হচ্ছে জায়গায় বসে। এটা তো মানে URL কে হিট করছে না না না, এই ইউআরএল হিট করে না এভাবে, হুম। এই ইউআরএল এভাবে চেনেও না। এ তো ইউআরএল হিট করার, ইউআরএল হিট করতে পারে, ইউআরএলও করতে পারবে। যেমন ইউআরএল হিট করা বলতে আপনি দেখছেন কিটা, যেমন হেডার লোকেশন মনে আছে পিএইচপিতে, হুম। এরও আছে, এরও আছে, এর যে নেই তা না। আমি তো বলি তো যে এমন একটা সময় আসবে যে মানুষজন জাভাস্ক্রিপ্ট ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, আর কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, সব আছে। তো কি জন্য মানে শুধু শুধু আপনার অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে হবে বলেন? ঠিক আছে, এগুলো একটু পড়বেন, এগুলো দেখবেন, দেখলে এগুলো আমি আর কয়েকটা ইভেন্ট দেখাই। হ্যাঁ, এখানে ক্লিক, আমি এটা দেখাচ্ছি যে মাউস লিভ, মাউস লিভ বানানো আছে মাউস লিভ। হ্যাঁ, তাহলে মাউস লিভটা কি, মাউস এন্টারটা দেখায় আগে ফার্স্ট, তাহলে মাউস টের পাওয়া যাবে আগে। মাউস এন্টার, তার মানে পিতে মাউস এন্টার নিয়ে গেলে, অর্থাৎ মাউস রাখলেই H1 শো করবে। এইসন শো করার কথা। তো দেখি আসি, ফেসবুক তো জাভাস্ক্রিপ্ট ছাড়া এখন কোনো কিছু চেনেই না, কারণ তার সম্ভব না অতগুলো ইউআরএল হিট করে তার অত ডেটা পাস করে দিয়ে নিয়ে আসা, কারণ ওই ওয়েবসাইটগুলোতে প্রচুর ট্রাফিক হয়। এই জন্য ঠিক যতটুকু চেঞ্জ হচ্ছে ততটুকু জাস্ট অ্যাজাক্স দিয়ে পাঠাচ্ছে, দিয়ে শুধু ততটুকু, আর বাকি সব স্থির আছে। হুম। তাইলে এইটা দেখছেন, আমি কিন্তু কোনো ক্লিক করিনি, ঠিক আছে? আমি কিন্তু কোনো কিছু ক্লিক করিনি, তাহলে কি থেকে যাবে? এটা থেকে যাবে। না, মাউস এন্টার করলে এটা যেমন শো
হুম হুম। আবার মাউস সরাই নিলে থেকে যাচ্ছে। ওটা আস্তে আস্তে আসবে। তাহলে মাউস লিভ, তাহলে মাউস আমরা প্রথমে নেব, ও নেওয়া হয়েছে, লিভ করা হয়ে গেছে। কারণ এটা যখন, এটা কি এলিমেন্ট পি না, পি এলিমেন্ট কিন্তু পুরাটা জুড়ে আছে। তো আমি যখনই এখানে এই মাউস এখানে নিছি, সে কিন্তু অলরেডি হয়ে গেছে। আবার দেখাই বিষয়টা, আমি নিয়ে আসছি যেভাবে, এই দেখেন নেই, ঠিক আছে, ক্লিয়ার। তখন এই যে এখান থেকে টানো, এখানে কিন্তু এটা কিন্তু পি এলিমেন্ট, এত দূর কারণ ব্লক টাইপ এলিমেন্ট। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা আস্তে 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 এগুলো কাজ করতে পারছি। তাহলে এইগুলো আছে, আবার ডবল ক্লিক আছে, এগুলো দেখবেন এখানে। আচ্ছা, এখানে আমি একটা অ্যালার্ট বক্স নিয়ে আসি, এগুলো চিনা একটু। কি হ্যাভ টাস্ট পি, তাই না? টাস্ট বলতে এটা এন্টার দেবো আমি, তাহলে তো টাচ করা হবে। যেভাবে হোক আমি নিয়ে আসি, হ্যাঁ, এখন আসছে। এটা কিন্তু অ্যালার্ট বক্স, এর চেকিং করার জন্য দুইটা সিস্টেম আছে, একটা অ্যালার্ট বক্স আছে। তো সব ক্ষেত্রে এই যে লুপ কিন্তু অ্যালার্ট বক্সে টেস্ট করা যাবে। আমি যেমন পিএইচপিতে কিন্তু টেস্ট করি কিভাবে, ইকো দিয়ে প্রিন্টার দিয়ে টেস্ট করি না, এরও টেস্ট করার সিস্টেম এই একটা। আর সবচেয়ে নাইস সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে, ওই দেখেন বারবার ওই ওদিকে নিয়ে যাচ্ছে, ওই দেখেন আমাকে ওটা করাই যাচ্ছে, আজ আজ ছাড়ছে না। আচ্ছা, তাইলে এটা আমরা অ্যালার্ট না দিয়ে আমরা আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে কনসোল ডট লগ। বুঝতে পারছেন এটা কোথা থেকে আসবে, কোথায় আসবে, কোথায় গেছে কনসোল? কোনটা কনসোল? কিন্তু আমি ফার্স্টে চিনাইছি কোনটা কনসোল। রিলোড, অফ, রিলোড দেওয়াই লাগবে। দেখছেন, খেয়াল করছেন, এই দেখেন আসছে কনসোলে, এটা কিন্তু কনসোল। এটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর আমার টেস্ট করার জন্য। অনেক বড় বড় জিনিস জাভা স্ক্রিপ্টে যেগুলিতে যখন কাজ করে এখানে টেস্ট করা হয়, যে সে কোথায়। আমি অন্তত ওখানে যাই, প্রথমে খেয়াল করছেন, আপনি দেখছেন হয়তো যে এই জিনিসগুলো পিএইচপিতে যখন আমি করছি, তখন আমি যে মেথডে পাঠাচ্ছি সেই মেথডটা পর্যন্ত আমার ডাটাটা যাচ্ছে কিনা আমি টেস্ট করছি। কিন্তু তাহলে আমি এখানে ক্লিক করছি, ততদূর পর্যন্ত যাচ্ছে, এটা টেস্ট করার জন্য এগুলো খুব উপকার। তাইলে আমরা কিন্তু দুটো জিনিস দেখলাম। অনেক মজা, যেমন মজা এগুলো যদি মাথাতে নেওয়া যায়, সুন্দর জিনিস। এখানে আমি দেখেন ক্লিক করলাম, এটা ভালোভাবে দেখানো, মাউস এন্টার ওটা করতে ঝামেলা হচ্ছে। এই দেখেন 2 3 বার 4 বার 5 বার 6 বার যতবার ক্লিক করি ততবার এই যে কাউন্টিং হচ্ছে, 16 বার হিট করছি আমি। তো আমরা এগুলো দেখলাম। 38 মিনিট অলরেডি হয়ে গেছে না, আমি এটা